গল্প দাদুর গল্পে গীতা, স্বামী বিষ্ণুপুরীজির লিখিত। আজকের গল্প ভক্ত নামদেব। গীতার 12তম অধ্যায় 15তম শ্লোকে বলা, যস্মান্ন দীজতে লোক লোকান্য দীজতে চ যহ হর্ষামর্জ ভয়োদ্বেগৈর্মুক্ত যহ স চ মে প্রিয়। যিনি কাউকেই উদ্বিগ্ন করেন না, যিনি কারোর দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ, বিষাদ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। একবার ভক্ত নামদেব গোদাবরীতে স্নান করে ফিরছিলেন। সেদিন ছিল শয়ন একাদশী। একজন মুসলমান তার দোতলা ঘরের ফুল বারান্দায় বসে দাঁতন করছিল। ঠিক সেই সময় নামদেব সেই ঝুল বারান্দার নিচ দিয়েই বাড়ি ফিরছিলেন। মুসলমান ব্যক্তিটি দাঁতন করে যে থুথু ফেলছে তা অসাবধানতাবশতই নামদেবের গায়ে পড়ে গেছে। নামদেব শুধু উপরের দিকে একবার তাকালেন, কিন্তু কিছুই বললেন না। ফিরে চলে গেলেন গোদাবরীর ঘাটে, আবার স্নান করলেন এবং ভগবানের নাম করতে করতে বাড়ি ফিরে চললেন। গায়ে থুতু পড়ল, অথচ লোকটা কিছুই বললে না দেখে ওই মুসলমান লোকটি খুবই আশ্চর্য হলো। নামদেবকে স্নান করতে যেতে দেখে সে পরীক্ষা করবার জন্য সেখানেই বসে রইল। যেই না নামদেব আবার ঝুল বারান্দার নিচ দিয়ে যাচ্ছিল, এবার সে ইচ্ছা করেই তাঁর গায়ে থুথু ফেলে দিল। কিন্তু কি আশ্চর্য, নামদেব এবারও কিছুই বললেন না। উপরের দিকে তাকিয়ে একটু হাসলেন এবং আবার ফিরে গেলেন গোদাবরীর ঘাটে। মুসলমান লোকটির যেন জিদ চেপে গেল। নামদেব যতবার স্নান করে ফিরছেন, লোকটিও ততবার তাঁর গায়ে থুতু দিতে লাগলো। এ যেন হার জিতের বাজি ধরা। লোকটির মুখ ধোয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি, ঠায় বসে আছে কখন নামদেব স্নান করে ফিরবেন আর কখন তাঁর গায়ে থুতু দেবে। নামদেব যদি একটু সরে রাস্তার ওপাশ দিয়ে চলে যান, তবেই কিন্তু আর থুতু গায়ে পড়ে না, কিন্তু তিনি তা করছেন না। বারংবার ওই একই গতিতে যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল। সারাদিনের এই কাণ্ড লোকমুখে ততক্ষণে ছড়িয়ে পড়েছে। বহু লোক তামাশা দেখতে জড়ো হয়েছে, আবার কিছু লোক খুবই উত্তেজিত। হিন্দু ও মুসলমানের মধ্যে একটা অপ্রীতিকর দাঙ্গা হাঙ্গামা হয় আর কি। এমন সময় সে মুসলমান ব্যক্তিটি আর স্থির থাকতে না পেরে পথে নেমে এসে নামদেবের পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। আপ ক্যা কোই ফেরিস্তা হ্যায়? আপনি কি কোনো দেবদূত? মানুষ কি কখনো এত ক্ষমাশীল, ধৈর্যশীল হতে পারে? আমি সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত কম করেও 100 বার আপনার গায়ে থুতু দিয়েছি, কিন্তু আপনি তো একটিবারও উত্তেজিত হলেন না, একটি কথাও বললেন না। আপনার চোখে মুখেও কোনো ঘৃণার বা ক্রোধের রেখা ফুটে উঠল না। এই কেমন করে সম্ভব হতে পারে? আমি বুঝতে পারছি না। আমি আমার অন্যায়ের জন্য লজ্জিত এবং অনুশোচনায় জ্বলে মরছি, কিন্তু অন্যদিকে আমিও ধন্য যে আপনার মতো একজন জিতক্রোধ ভক্তকে খুঁজে বার করতে পেরেছি। ভগবান, আমি মুসলমান, আমি কি আপনার কৃপা লাভ করতে পারি না? নামদেবজি বললেন, তুমি তো ভাই আমার কোনো ক্ষতি করনি। আজ শয়ন একাদশী, গোদাবরী স্নানের মহিমা। আমি হয়তো একবার স্নান করেই ঘরে ফিরে যেতাম, কিন্তু তোমারই কল্যাণে আজ আমার গুনে গুনে 108 বার স্নান হয়ে গেল। তুমি যে আমার কত উপকার করেছ তার কি কোনো হিসেব আছে? না প্রতিদান দেওয়া যায়? দাঙ্গার মুখোমুখি উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে হতবাক। তারা তাদের অধমতার কথা চিন্তা করে লজ্জায় নির্বাক। সত্যিকারের ভক্ত কারোর দ্বারা উপদ্রুত হলেও উদ্বিগ্ন হন না।